নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ করব মাংসের টেলটেলে পাতলা ঝোল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদাটা পরে কুড়িয়ে নেওয়া হবে। সব কিছুর পরিমাণ কিন্তু অল্প অল্প করে দেওয়া হবে। আলু নেওয়া হয়েছে গোটা গোটা। এবার চিকেনটা মাখা হবে। ভিনিগারটা বেশি পরিমাণে দেওয়া হবে যাতে একটু টকটক হয়। এটাকে এবার ভিনিগার মাখিয়ে 10 মিনিট রাখা হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে, অল্প পরিমাণ হলুদ, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প করে জিরের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। এবার বেশি করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে মাখা হবে। সর্ষের তেল দেওয়া হলো। এবার খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। এই মাখাটাই আসল। চিকেনটা মাখানো হয়ে গেছে। এইভাবেই 10 মিনিট রাখা হবে, তারপরে রান্না করা হবে। এবার আলু ভাজা হবে। বেশি করে তেল দেওয়া হলো, সাথে একটু নুন দেওয়া হলো। বাদ বাকি যে পেঁয়াজটা ছিল সেটা আর কয়েকটা তেজপাতা দেওয়া হলো। এবার টমেটোগুলো দেওয়া হলো। তেলের মধ্যে একটু হলুদ ছড়িয়ে দেওয়া হলো। হলুদ আর একটু চিনি দিলে তেলের মধ্যে কালারটা আসে, ওই জন্য অল্প পরিমাণে চিনি দেওয়া হলো। আলু দিয়ে দেওয়া হলো। এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে হবে না, পুরোটাই খোলা রেখে করা হবে। এতক্ষণ কিন্তু আদা দেওয়া হয়নি, এবার শেষের দিকে আদা দেওয়া হবে। আগে আদা দিলে কড়াইতে লেগে যায়, এখন দেওয়া হলো। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দেওয়া হবে। বেশি করে জল দেওয়া হলো, যেহেতু পাতলা ঝোল হবে তাই। লাস্টে গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো। এবার ফুটিয়ে নামানো হবে। ঝোল হয়ে গেছে। মুগের পাতলা ঝোল আর আতপ চালের ভাত। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কুকিং উইথ ভূতু চ্যানেলে ভিডিও দেখতে থাকবেন। টাটা।